পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। সভা সমাবেশে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে 22 দফা সুপারিশ জমা দিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। অন্যদিকে কালো টাকা সাদা করার বিধান পুরো বাতিল চেয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসেবে স্বচ্ছতা আনা সহ দুদকের আমলা নির্ভরতা, রাজনৈতিক প্রভাব কমানো সহ 47 দফা সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন। আওয়ামী লীগ গত 15 বছরের শাসনামলে পুলিশকে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। দলের অনুগত কর্মীদের মতো কাজ করেন কিছু পুলিশ কর্মকর্তা। তাদের লোভনীয় পোস্টিং, যোগ্যদের পাশ কাটিয়ে পদোন্নতি ও দুর্নীতির সুযোগ করে দেয়া হয়। এ কারণে পুলিশের নিয়োগ, পদোন্নতি এবং নজরদারি নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। জুলাই আগস্টের বিক্ষোভের সময় নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। সেসব মাথায় রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, রাজনৈতিক প্রভাব মুক্ত করা সহ বেশ কিছু সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। আমরা আইডেন্টিফাই হচ্ছে 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিছি এই 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। একই দিনে দুদক সংস্কার প্রতিবেদনে বলা হয়, দেশের জাতীয় দুর্নীতি বিরোধী কোনো কৌশল নেই। দুর্নীতি দমন দুদকের একার কাজ নয়, বরং রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে এতে। আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। যেমন সংসদ, আইন ও বিচার বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী, বিভিন্ন কমিশন, ব্যবসা খাত ও রাজনৈতিক দল, নাগরিক সমাজের দুর্নীতি বিরোধী ভূমিকা থাকতে হবে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দুর্নীতির যে প্রভাব, সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা সকল প্রতিষ্ঠানে, বিশেষ করে সেবামূলক খাতে, সরকারি এবং বেসরকারি খাতে, বিশেষ করে যেমন থানা, নিবন্ধন কর্তৃপক্ষ, রাজস্ব কর্তৃপক্ষ, পাসপোর্ট এবং বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের খাতগুলোতে, সেবা খাতগুলোকে এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে, পুরোপুরি অটোমেশন সম্পন্ন করতে হবে। রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত অর্থায়নের স্বচ্ছতার জন্য কিছু সুপারিশ করেছে কমিশন। তারা বলছে, রাজনৈতিক দলের নির্বাচনী আয় ব্যয় নিয়মিত প্রকাশ করতে হবে। সুনির্দিষ্ট কিছু আইন না থাকায় অর্থ পাচার বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন কমিশন। এছাড়াও হলফনামার তথ্য প্রকাশ করে কমিশনারদের সংখ্যা 3 থেকে 4 উন্নীত করার কথা বলা হয়েছে কমিশনে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।